প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোলাম মুস্তফা মডেল কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আগামী 13 তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে একটি গদ্য থেকে একটি দেওয়া আছে, গৃহ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, আর কবিতা মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটির কবি পরিচিতি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তার জন্ম, মৃত্যু, তার সাহিত্যকর্ম এবং এই কবিতাটির প্রেক্ষাপট, এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কবিতাটা সম্পর্কে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার, এই কবিতায় মূলত আমাদের ঘরের শত্রু যে বিভীষণ, অর্থাৎ আমাদের ঘরের মাঝে যদি শত্রু থাকে এর ফলাফল বা পরিণতি কি হয়, ঠিক সেরকম একটা অবস্থা আমাদেরকে দেখিয়েছেন। আমি গত ক্লাসেই বলেছিলাম, এই কবিতাটি মেঘনাদ বধ কাব্যের অর্থাৎ বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য, যেটি মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ কাব্যের 6ষ্ঠ সর্গ অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় বধ বা বধ যে অধ্যায়টা রয়েছে, সেখান থেকেই এই কবিতাটির অংশবিশেষ নেওয়া হয়েছে। আমরা এখানে দুইটা বংশ দেখি, একটা হচ্ছে রাঘব বংশ, একটা হচ্ছে রাক্ষস বংশ। একটা হচ্ছে কি রাঘব আর একটা হচ্ছে রাক্ষস। এই রাঘব বংশে হচ্ছে রাম, আর একটা হচ্ছে আর এক ভাই হচ্ছে কি লক্ষণ। আমরা জানি এটা, এই কাহিনীটা আমার জানা, আমাদের সবার জানা। রাম ও লক্ষণ এখানে দুই ভাই। আর এখানে হচ্ছে রাবণ, রাবণ, তারপরে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ, রাবণের ছোট ভাই কুম্ভকর্ণ। এছাড়া রাবণের দুই ছেলের পরিচয় আমরা পেয়েছি। একটা ভাই আছে, সেটা হচ্ছে বিভীষণ, বিভীষণ। এখানে রাবণের দুই পুত্র, প্রথম পুত্র হচ্ছে বীরবাহু, বীরবাহু, আর দ্বিতীয় পুত্র হচ্ছে মেঘনাদ। মূলত এটা মর্তের কোনো কাহিনী নেই, একটি স্বর্গের কাহিনী। এখানে যে কাহিনীটা বর্ণিত রয়েছে সেটা হচ্ছে এই রাম এবং লক্ষণ এরা কি করেছে, সেই স্বর্ণলঙ্কা, এই রাজ্যপুরীতে অর্থাৎ শঙ্খলঙ্কায় তারা আক্রমণ করেছে। রাবণ এই শত্রুর হাত থেকে স্বর্ণলঙ্কাকে বাঁচানোর জন্য যুদ্ধ পরিচালনা করেছে। কাদের বিরুদ্ধে? রাম লক্ষণের বিরুদ্ধে। কিন্তু দেখা গেছে রাবণের পরিবার থেকে কুম্ভকর্ণকে মেরে ফেলা হয়। এরপরে তার বড় পুত্র যে আছে বীরবাহু, তাকেও হত্যা করা হয়। পরবর্তী দিবসে যুদ্ধে পরিচালনা করার জন্য রাবণ কি করলেন, তার যে ভাই রয়েছে বিভীষণ, তাকে কিন্তু সেনাপতি নিয়োগ না দিয়ে কাকে দিলেন? মেঘনাদ, তার ছোট ছেলে মেঘনাদকে যখন তিনি নিয়োগ দিলেন, এতে কিন্তু দেখা গেছে রাবণের যে ভাই কে ছিল বিভীষণ, এই বিভীষণ কি করলেন? মনক্ষুণ্ণ হয়ে গেলেন। অর্থাৎ তিনি চিন্তা করলেন যে রাম তার ভাইকে দায়িত্ব দিয়েছে, কিন্তু রাবণ তার ভাইকে দায়িত্ব না দিয়ে কি করলেন? তার ছোট ছেলেকে দায়িত্ব দিলেন। সেনাপতির দায়িত্ব কাকে দিয়েছেন? মেঘনাদকে। যখন তিনি মেঘনাদকে দায়িত্ব দিলেন, এতে কিন্তু বিভীষণ, রাবণের ভাই বিভীষণ আর মেঘনাদের তাহলে চাচা, মেঘনাদের চাচা বিভীষণ কি করলেন? মনক্ষুণ্ণ হলেন। অর্থাৎ তিনি বিষয়টা কি সহজে মেনে নিতে পারলেন না। এ কারণে কি করলেন? বিভীষণ গোপনে এসে লক্ষণের সঙ্গে হাত মেলালেন, অর্থাৎ শত্রু পক্ষের সঙ্গে হাত মেলালেন। বিষয়টি হচ্ছে এরকম। এরপরে যখন পরবর্তী দিবসে যুদ্ধ পরিচালনা করবেন কে? মেঘনাদ। মেঘনাদের সঙ্গে কার যুদ্ধ হবে? এই শত্রু পক্ষের যখন যুদ্ধ হবে, দেখা গেছে মেঘনাদ যুদ্ধের প্রাককালে রাজপ্রাসাদে বা রাক্ষসপুরীতে কি করলেন, যে অগ্নিদেবের পূজা, অর্থাৎ ইষ্ট দেবতা অর্থাৎ অগ্নিদেব, এখানে যুদ্ধের যে দেবতা তাকে খুশি করানোর জন্য নিকুম্ভিলা যজ্ঞাগার, শব্দটি আবার বলছি, নিকুম্ভিলা যজ্ঞাগারে তিনি কি করলেন? গেলেন। কার পূজা করার জন্য? অগ্নিদেবের পূজা করার জন্য। যখন তিনি পূজা করবেন, এমন সময় কি করলেন?
তার যে চিরশত্রু লক্ষণ, দেখা গেছে নিকুম্ভিলা যজ্ঞাগার বা মন্দিরের দরজার সামনে কে দাঁড়ানো, তার শত্রুপক্ষ লক্ষণ এসে দাঁড়িয়েছে। মেঘনাদ গভীরভাবে চিন্তা করছে এটা কিভাবে সম্ভব হলো, হাজার হাজার সৈন্য এই রাজপ্রাসাদ এত বেষ্টনী ভেদ করে কিভাবে লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারের দরজায় প্রবেশ করলো। ভাবতে ভাবতে হঠাৎ করে পিছনে দেখতে পেল তার চাচা, তার পরিবারের একজন সদস্য, কে, তার চাচা বিভীষণ। পিছন থেকে যখন দেখতে পেল তখন মেঘনাদ একথা বলছেন যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ আমি এতক্ষণে জানতে পারলাম, কি জানতে পারলাম, কেমন করে আমার চিরশত্রু লক্ষণ এই রাজপ্রাসাদের নিকুম্ভিলা যজ্ঞাগারের মন্দিরে এসে প্রবেশ করলো। অর্থাৎ যখন তিনি তার চাচাকে দেখেছেন তখন তার বুঝতে আর বাকি রইল না যে তার ঘরের শত্রু তার চাচা বা বিভীষণ তাকে পথ দেখাইয়া এবং মায়া দেবীর অনুকূলে সে এখানে পৌঁছেছে। এবার বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ যে কথাগুলো বলেছেন, এই কবিতাটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ বিভীষণকে মেঘনাদ কোন কথাগুলো বলেছেন, কি সংলাপগুলো বিনিময় হয়েছিল, সেই ঘটনাটাই মূলত কবিতা। তাহলে আমরা যেটা জানলাম যে তার চিরশত্রু লক্ষণ মায়াদেবীর অনুকূলে এবং তার ঘরের শত্রু বা তার চাচা বিভীষণ তার অনুপ্রেরণায়, তার সহযোগিতায় নিকুম্ভিলা যজ্ঞাগারে মন্দিরের সামনে এসে যখন সে অবস্থান করেছে, এতে তার বোঝার বাকি থাকে না যে নিশ্চয়ই তার চাচা এখানে পথ দেখিয়ে নিয়ে এসেছে। এখন লক্ষণ মেঘনাদকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এবার মেঘনাদ বলছে যে তুমি দরজা আমাকে ছেড়ে দাও, আমাকে সুযোগ করে দাও, আমি যাব অস্ত্রাগারে, আমি অস্ত্র আনতে যাব এবং আসিব ফিরিয়া এক্ষুনি, আমি এখনই অস্ত্র নিয়ে ফিরে আসব। এবার তার চাচা বলল যে তোমার এ সাধনা বৃথা, এ সাধনা তোমার কোনো দিন পূরণ হবে না, কারণ তুমি অস্ত্রাগারে যেতে পারবে না আর সেখান থেকে তুমি অস্ত্র আনতে পারবে না, তুমি যুদ্ধের দিকে অগ্রসর হও। এবার মেঘনাদ লক্ষণকে বলেছিলেন নাহি শিশু লঙ্কাপুরে, অর্থাৎ এই লঙ্কাপুরীতে কোনো কি মানব শিশু আছে, যদি থাকে তাহলে বাচ্চারা বা শিশুরাও শুনে হাসিবে এ কথা। কোন কথা? যে আমার কাছে অস্ত্র নেই আর তোমার কাছে অস্ত্র, আর তুমি যুদ্ধের আমন্ত্রণ আমাকে জানাচ্ছ। এটা কি কোনো মহারথী প্রথা, অর্থাৎ এটা কি কোনো যুদ্ধের নিয়ম? যুদ্ধ হবে সমানে সমানে, বরং আমার কাছে কোনো অস্ত্র নেই আর তুমি কি করছো, তুমি অস্ত্রহীন একজন যোদ্ধার সঙ্গে তুমি যুদ্ধের আমন্ত্রণ জানাচ্ছ, এটা কিভাবে সম্ভব? এখন তারপরে এখানে মেঘনাদকে হত্যা করে ফেলা হয়। এই ঘটনাটাই ছিল মূলত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিষয়বস্তু। তারপরও আমরা বই থেকে একটু আলোচনা করে দেখি, কবিতাটা একটু পড়িয়ে দেব। আর এই কবিতাটা আমরা জানি যে মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত হয়েছিল, বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য। এ কারণেই এই মেঘনাদ বধ কাব্যের ভাষাগুলো একটু আলো আধারির মতো হতে পারে, কিছু বোঝা যাবে কিছু বোঝা যাবে না, কাব্য আকারে কাহিনীটা বর্ণনা করা রয়েছে। এ কারণেই তোমাদেরকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমাদের পাঠ পরিচিতি যেটা রয়েছে, দেখো বইয়ের 238 পৃষ্ঠায় এই পাঠ পরিচিতিটা আমাদেরকে সুন্দর করে পড়ে নিতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, শব্দার্থ বা টিকা 236 পেজ যেটা রয়েছে, এখানে শব্দার্থগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যেমন এখানে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো সচরাচর এখন আমরা আধুনিক বাংলা ভাষায় বা প্রমিত বাংলা ভাষায় এই শব্দগুলো ব্যবহার করি না। এগুলো ছিল সাধু ভাষার কিংবা ওই সমস্ত ভাষার কিছু কিছু শব্দ আমাদের এখানে এসেছে। যেমন তস্কর, তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। তারপর রয়েছে অরিন্দম, অরি হচ্ছে শত্রুকে দমন করে, যে অর্থাৎ যে শত্রুকে দমন করে তাকে বলা হয় অরি। এখানে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তাহলে এই যে শব্দগুলো রয়েছে, যেমন তাত মানে পিতা বা পিতৃব্য বা চাচা অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, এই শব্দার্থগুলো আমাদেরকে জেনে নিতে হবে, তাহলে আমরা কবিতাটা
বুঝতে পারবো, না হলে কিন্তু কবিতাটা বোঝা অতটা সহজ হবে না। আমাদেরকে পাঠ পরিচিতি কয়েকবার পড়ে নিতে হবে, সেই সাথে শব্দার্থ এবং টিকাগুলো জানতে হবে। আমরা একটু কবিতায় আসি। দেখো কবিতায় প্রথম লাইনে বলেছে এতক্ষণে, মানে এতক্ষণ পরে অরিন্দম। অরিন্দম বলতে আমি পূর্বে বললাম যে মেঘনাদকে বোঝানো হয়েছে। অরি হচ্ছে শত্রু, অরিন্দম মানে শত্রুকে দমন করে যে, এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। তাহলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণ পরে মেঘনাদ কষ্ট নিয়ে বলছে, কি বলছে? জানিনু মানে জানলাম, কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, অর্থাৎ আমি এতক্ষণে জানতে পারলাম কেমন করে আমার চিরশত্রু লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে অর্থাৎ এই মন্দিরের গেটে এসে প্রবেশ করলো। এবার বলছে হায় তাত মানে আমার চাচার বা বিভীষণের, হায় তাত উচিত কি তব এ কাজ, আমার চাচা বিভীষণের এই কাজটি করা উচিত হয়েছে। কার? মেঘনাদ বলছে যে আমার চাচার কি এই কাজটা করা উচিত হয়েছে। কোন কাজটা? তার চিরশত্রু লক্ষণকে এখানে পথ দেখিয়ে নিয়ে আসা। হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। এবার বিভীষণকে বলছে চাচা তোমার মা হচ্ছে একজন নিকষা সতী, সেই স্বর্গের সতী সাধ্বী স্ত্রীলোক। সহোদর তোমার ভাই কে? তোমার বড় ভাই কে? রাবণ। বিভীষণের বড় ভাই কে? রাবণ। রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাবণ। এই জন্য বলছেন তোমার সহোদর মানে তোমার ভাই রক্ষ শ্রেষ্ঠ অর্থাৎ রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা। শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, তোমার আর এক ভাই কুম্ভকর্ণ ত্রিশূল হাতে নিয়ে মহাদেব। ভাতৃপুত্র তোমার ভাইয়ের ছেলে, বিভীষণকে বলছে মেঘনাদ বলছে তোমার ভাইয়ের ছেলে কে? বীরবাহু এবং মেঘনাদ। কি? বাসব বিজয়ী, গোটা স্বর্গ দখল করতে পারে ঠিক এমন। এরপরে বলছে তারপরেও নিজ গৃহপথ মানে তোমার রাজপ্রাসাদের পথ, তোমার ঘরের পথ, তাত মানে চাচা তুমি দেখাও তস্করে। তস্কর মানে কোথাকার কোন চোর, কোন চোর? এই লক্ষণ বলছে তুমি নিজ গৃহপথ দেখাও কাকে? এই তস্কর মানে চোর লক্ষণকে। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, কোথাকার কোন চড়াল জাতি বা চারাল চণ্ডাল জাতি তাকে তুমি রাজপ্রাসাদে প্রবেশ করিয়েছ। এবার বলছে চাচা কি হবে? কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি মানে দোষারোপ করা, তিরস্কার করা। বলছে চাচা আমি তোমাকে কি করব না? তিরস্কার করব না, কারণ গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি আমার গুরুজন, তুমি আমার বাবার সমান, পিতার সমান। এবার বলছে সারদার দরজা ছেড়ে দিতে বলছেন। কে বললেন? মেঘনাদ বলছেন কাকে? চাচা এবং লক্ষণকে বললেন তোমরা দরজা ছেড়ে দাও। সারদার যাব অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব, সেখান থেকে গিয়ে যুদ্ধের কামান এবং তলোয়ার নিয়ে আসব। পাঠাইব মানে পাঠাবো কাকে? রামানুষ, এই যে রামের অনুষ, রামের ছোট ভাই কাকে? লক্ষণকে। এই জন্য বলেছেন পাঠাইব মানে আমি পাঠিয়ে দেব কাকে? রামানুষ। এখানে অনুষ বলতে ছোট ভাই, তাহলে রামানুষ বলতে রামের ছোট ভাই কে? লক্ষণকে। কোথায় পাঠাবো? সমন ভবনে অর্থাৎ মৃত্যুর দুয়ারে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে, আহব মানে যুদ্ধ, অর্থাৎ এই লঙ্কাপুরীর কলঙ্ক আমি যুদ্ধ করে আজকে চিরদিনের জন্য শেষ করে দেব। উত্তরিলা বিভীষণ, উত্তরিলা কে উত্তর দিলেন? বিভীষণ। চাচা উত্তর দিলেন। কার চাচা? মেঘনাদের চাচা। এবার উত্তর দিলেন উত্তরিলা বিভীষণ বৃতায়ে সাধনা ধীমান, ও আমার জ্ঞানী ভাতিজা তোমার এই সাধনা কোনোদিন পূর্ণ হবে না, কারণ রাঘব দাস আমি। কে বললেন? বিভীষণ বলছেন আমি রাঘব দাস। রাঘব তাহলে কে? লক্ষণ। কে বলছে দাস? বিভীষণ বলছে আমি রাঘব দাস, মানে রাঘবদের কেনা গোলাম, লক্ষণের কেনা গোলাম। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ, অর্থাৎ ভাস্তা তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব, কারণ আমি তো সেই রাম এবং লক্ষণের অর্থাৎ রাঘব বংশের কেনা গোলাম। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী বলতে রাবণের ছেলে, রাবণী রাবণের ছেলে। উত্তরিলা মানে কি? উত্তর দিলেন। রাবণী মানে রাবণের ছেলে কে? মেঘনাদ। উত্তর দিলেন কিভাবে? কাতরে, ভয়ের সাথে,
অর্থাৎ আমার চাচাই এ কথা বলে, আমার ঘরের মানুষ এ কথা বলে, এই জন্য একটু ভয় পেয়ে এবার কাতরের সঙ্গে উত্তর দিলেন, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। মেঘনাদ বলছে বিভীষণকে, হে পিতৃব্য মানে হে আমার পিতৃতুল্য চাচা, তব বাক্যে ইচ্ছে মরিবারে, অর্থাৎ তোমার বাক্য শুনে, তোমার কথা শুনে আমার মরতে ইচ্ছা করছে। কেন? রাঘবের দাস তুমি? প্রশ্ন করেছে, চাচা তুমি কি রাঘবদের দাস? তুমি তাদের কেনা গোলাম? কেমনে ও মুখে আনিলে এ কথা, তা মানে চাচা কহ তা দাসেরে, অর্থাৎ তুমি কেমন করে নিজেকে, তুমি একজন রাক্ষসপুরীর রাজবংশের সন্তান হয়ে তুমি কিভাবে বলতে পারো তুমি রাঘবদের কেনা গোলাম? কেমন করে এই কথাটা তুমি মুখে আনলে? এরপরে বলছেন, কেমনে ও মুখে আনিলে এই কথা, তা কহতা দাসেরে। এবার বলেছেন স্থাপিলা মানে স্থাপন করেছেন, বিধু মানে চাঁদ, বিধি মানে স্রষ্টা, স্থানুর ললাটে, অর্থাৎ চাঁদকে সৃষ্টিকর্তা স্থাপন করেছেন কোথায়? তার উপযুক্ত জায়গায়, আকাশের গায়ে। এবার বলেছেন পরিকিত ভূতলে শশী, অর্থাৎ আকাশের চাঁদ কখনো কি মাটিতে পড়ে যান গড়াগড়ি? অর্থাৎ সৃষ্টিকর্তা চাঁদকে তার উপযুক্ত জায়গায় আকাশের ললাটে তাকে স্থাপন করেছেন। আকাশের চাঁদ কখনো মাটিতে পড়ে ধুলোয় গড়াগড়ি খায় না। হে রক্ষরতী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, অর্থাৎ তুমি কেমন করে ভুলে গেলা তোমার পরিচয়, বংশ পরিচয়, পিতৃ পরিচয়? তুমি কেমন করে ভুলে যেতে পারলা? তুমি কি ভুলে গেছো কোন মহান বংশে তোমার জন্ম? কে বাসে অধম রাম, বলছে কোথাকার কোন সেই অধম রাম আর লক্ষণ। এবার বলেছে স্বচ্ছ সরেবর, সরেবর মানে লেক, পানির সুন্দর পরিষ্কার পানির যে লেক, এখানকার কথা বলেছেন। বলছে স্বচ্ছ সরেবরে করে কেলি, কেলি মানে খেলা করা, রাজহংস পঙ্কজ কাননে, অর্থাৎ যেখানে পরিষ্কার পানি লেগের মতো সেই ঝরনা ধারার মধ্যে রাজহাঁস খেলা করে। যায় কিসে? কভু প্রভু, অর্থাৎ এই রাজহাঁস কি কখনো যায়? কোথায় যায়? পঙ্কিল সলিলে, পঙ্কিল মানে কাদা মিশ্রিত জল, অর্থাৎ যেখানে কাদা মিশ্রিত জল সেখানে কি কখনো রাজহাঁস যায়? শৈবাল দলের ধাম, যেখানে শৈবাল অগাছা এগুলো দিয়ে পরিপূর্ণ, সেখানে কখনো রাজহাঁস খেলা করতে যায়? এবার বলেছে মৃগন্ধ কেশরী, অর্থাৎ বনের রাজা বা পশু রাজা সিংহ কথা বলেছে। মৃগন্ধ কেশরী কবে, হেবির কেশরী সম্বাসে শ্রীগালে মিত্রভাবে, অর্থাৎ বনের সিংহ যদি কি করে বনের সেই শিয়ালকে বন্ধু মনে করে, তাহলে শিয়ালও সেই সিংহকে উপযুক্ত মর্যাদা দেবে না, বন্ধুই মনে করবে। এবার বলেছে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অর্থাৎ আমি তেমন কিছু বুঝি না, তুমি তো অনেক জ্ঞানী। অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত মানে তোমার কাছে কোনো কিছুই অজানা নহে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, এই লক্ষণটা কেমন? ছোট মনের মানুষ, কুমুন্ডুক, ক্ষুদ্র মনা, সংকীর্ণ মনা। নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, অর্থাৎ আমি একজন অস্ত্রহীন মানুষ, আমাকে সে যুদ্ধের জন্য সংগ্রামের জন্য কি আমন্ত্রণ করে? নিশ্চয়ই সে কাপুরুষ ভীরু, এ কারণেই আমার কাছে অস্ত্র নেই, তারপরেও আমাকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। কহ মহারথী, একই মহারথী প্রথা, অর্থাৎ মহারথী তুমি বলো এটা কি কোনো যুদ্ধের নিয়ম? নাহি শিশু লঙ্কাপুরে, এই লঙ্কাপুরীতে কি কোনো শিশু নেই? থাকলে কি হবে? শুনি না হাসিবে এ কথা, এই কথা শুনে হাসবে। কোন কথা? যে আমার কাছে কোনো অস্ত্র নেই আর সে অস্ত্র নিয়ে এসে আমাকে যুদ্ধের আমন্ত্রণ জানাচ্ছে। আমি নিকুম্বিলা যজ্ঞাগার থেকে অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসব, সে সুযোগটাও আমাকে দিচ্ছে না, বরং আমাকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। এই জন্যে বলা হয়েছে নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা। সারো পথ, দরজা ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। আসিব ফিরিয়া এক্ষুনি, আমি যাব আর আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, অর্থাৎ আমাকে পথ ছেড়ে দাও, আমি যাব আর অস্ত্র নিয়ে আসব। আমি দেখতে চাই আজ কোন দেবতার কৃপায় লক্ষণ আমাকে যুদ্ধে পরাজিত করে।
সৌমিত্রী কুমতি অর্থাৎ সৌমিত্রার ছেলে লক্ষণ, সৌমিত্রার ছেলে লক্ষণ কিভাবে আমাকে যুদ্ধে পরাজিত করে। সমর মানে যুদ্ধ, এজন্য বলেছেন দেখিব আজি কোন দেব বলে, মানে কোন দেবতার কৃপায় বিমুখে মানে আমাকে পরাজিত করে সমরে যুদ্ধে সৌমিত্রী কুমতি, সৌমিত্রার ছেলে লক্ষণ আমাকে কিভাবে পরাজিত করে। এবার বলেছেন দেব দৈত্য নররণে স্বচক্ষে দেখেছে রক্ষ শ্রেষ্ঠ, অর্থাৎ রাক্ষস বংশই শ্রেষ্ঠ বংশ। দেব দেবী সবাই জানে, কি জানে, রাক্ষসেই শ্রেষ্ঠ বংশ। পরাক্রম দাস মানে পরাজিত দাস, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্লভ মানবে, তাকে দেখে কেন ভয় পাবে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগ বলে পশিল দম্ভী, অর্থাৎ এই নিকুম্ভিলা যজ্ঞাগার পবিত্র একটা স্থানে যেখানে পূজা করা হয়, সেখানে একটা অহংকারী কিভাবে প্রবেশ করলো। আজ্ঞা করো দশে শাস্তি নরাধামে, অর্থাৎ তুমি আমাকে হুকুম করো, আমি কি করব, এই নরাধামেই তাকে শাস্তি দিয়ে দেব। তব জন্মপুরে, তোমার যে জন্মভূমি সেখানেই। তার চাচাকে বলছে যে তুমি শুধু আদেশ করো, আমি তোমার জন্মপুরে কি করব, তাকে শাস্তি দিয়ে দেব। পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, একটা প্রস্ফুটিত ফুলের বাগান, একটা স্বর্গের বাগান, সেখানে ভুল করে একটা দুরাচার দত্ত এসে প্রবেশ করেছে। দুরাচার দত্ত বলতে এখানে লক্ষণের কথা বলা হয়েছে। প্রফুল্ল কমলে কীটবাস, একটা প্রস্ফুটিত ফুলের মধ্যে বাগানের মধ্যে কি এসেছে, একটা দুরাচার দত্ত বা একটা কীট, কীট মানে পোকা বা পতঙ্গ এসে বসেছে। কহতাৎ, আচ্ছা চাচা তুমি বলো, সহিব কেমন হেন অপমান আমি, চাচা তুমি আমাকে বলো এই অপমানটা আমি কিভাবে সহ্য করব। কোন অপমান, যে কোথাকার কোন লক্ষণ এই রাজপ্রাসাদে প্রবেশ করেছে, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে, একটা স্বর্গের বাগানে একটা দুরাচার দত্ত এসে প্রবেশ করেছে, আর প্রস্ফুটিত একটা ফুলের বাগানে একটা কীট বা পতঙ্গ এসে প্রবেশ করেছে। এই জন্য বলেছেন কহতা, চাচা তুমি আমাকে বলো, সহিব কেমনে হেন অপমান আমি, এই অপমানটা আমি কেমন করে সহ্য করব। ভাতৃপুত্র তব, আমি তো তোমার ভাইয়েরই ছেলে। এবার চাচাকে বলছেন, চাচা বলতে এখানে মেঘনাদ বিভীষণকে বলছেন, কি বলছেন, তুমিও হে রক্ষমণি, তুমিও তো এই রাক্ষস বংশের একজন পথ প্রদর্শক, তুমিও সহিছ কেমনে, কেমন করে এটা সহ্য করছো। কোনটা, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, অর্থাৎ কোন মহামন্ত্রের কারণে চাচা আজকে তুমি কি করছো, মাথা নিচু করে আছো, তুমি তো এই বংশেরই ছেলে, তুমি কোন মন্ত্রের কারণে আজকে ফণি নম্রশির অর্থাৎ মাথা নিচু করে আজকে আছো। মলিন বদন লাজে, লজ্জা পেয়ে তুই মাথা নিচু করে আছো কেন। এবার উত্তরিলা রথি, রথি বলতে এখানে বিভীষণ। মেঘনাদ যখন চাচাকে বললেন তুমি কেমন করে এটা সহ্য করছো, এবার বিভীষণ এখানে তাকে উত্তর দিলেন, কি উত্তর দিলেন, রাবণের ছোট ভাই বিভীষণ উত্তর দিলেন, কি উত্তর দিলেন, লক্ষ্মী রাবণাত্ম যে নাহি দোষী আমি, বৃথা ভৎস মোড়ে, অর্থাৎ আমার কোনো দোষ নেই, তুমি আমাকে অযথাই ভর্ৎসনা করছো, গালিগালাজ করছো। নিষ্কর্ম দোষে হায় মজাইলায়ে কনক লঙ্কা রাজা, অর্থাৎ তোমার বাবা রাবণ নিজের কর্মদোষে এই লঙ্কাকে রসাতলে দিয়ে দিয়েছে। মজিলা আপনি, সে নিজের দোষে নিজের কর্মফলের কারণে আজকে সব দেব দেবী যারা আছে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। বিরত শতত পাপে দেবকুল, এ কারণে তোমার বাবার পাপের কারণে আজকে সব দেবদেবী মুখ ফিরিয়ে নিয়েছে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, আজকে লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। স্বর্গ লঙ্কা কি হয়েছে, পাপে পরিপূর্ণ হয়েছে। কেমন পাপে, এবার বলছে প্রলয়ে জ্যামতি বসুধা, প্রলয় মানে কি ঘূর্ণিঝড় বা ঝড়ঝাপটায় যেমন বসুধা মানে পৃথিবী, মানে ঝড়ঝাপটা বা ঘূর্ণিঝড় হলে পৃথিবী যেমন করে ডুবিছে লঙ্কা, এ কাল শরীরে এই স্বর্ণলঙ্কা আজকে এই রকম একটা অবস্থায় পড়ে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, আর এ কারণেই আমি রাঘবদের, রাম আর লক্ষণের তাদের কাছে গিয়ে পায়ের কাছে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাহে মজিতে,
তোমার বাবার দোষ, আমি কেন মরতে যাব, অর্থাৎ অন্যের দোষে কে আর মরতে যায়। এবার রুশিলা বাসত্রাস, এখানে বাসত্রাস বলতে মেঘনাদকে বোঝানো হচ্ছে। বলছে এবার রুশিলা রেগে গেলেন। কেমন ভাবে রেগে গেলেন? এবার বলছে গম্ভীরে মানে গভীর রাতে, জ্যামতি মানে যেমন করে, নিশীতে অম্বরে, নিশীত মানে রাত, অম্বর মানে আকাশে, মন্দ্রে মানে গর্জন করে, জিমুতেন্ত্র কপি অর্থাৎ গভীর রাতে আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন হয়, কহিলা বীরেন্দ্র বলি। ঠিক এই রকম একটা রাগ নিয়ে মেঘনাদ বলতেছেন, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুস, হে রাক্ষস বংশের রাবণ, আর রাবণের অনুস মানে ছোট ভাই, এই জন্য বলেছেন হে রাক্ষস রাজানুস, বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে অনেক বিখ্যাত। কোন ধর্ম মতে কহ দাসে শুনি, কোন ধর্মের কারণে তুমি আমাকে বলো। কোনটা? বলছে জ্ঞাতিত্ব মানে জ্ঞাতি সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, ভাই এবং ভাতিজার সম্পর্ক, এই জন্য বলছেন জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ভাইয়ের সম্পর্ক, জাতি জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, এ সকলে দিলা জলাঞ্জলি, তুমি সব কিছু আজকে জলাঞ্জলি দিয়ে দিলা। এবার বলছে শাস্ত্রে বলে, কি বলে? গুণবান যদি পরজন, অর্থাৎ যার গুণ আছে সে যদি পর হয়, আর গুণহীন স্বজন তথাপি, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমা, আমি তো অযথাই তোমাকে দোষারোপ করছি। চাচাকে বলছেন চাচা আমি অযথাই তোমাকে দোষারোপ করছি। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, অর্থাৎ তুমি যাদের সঙ্গে চলাচল করো হে পিতৃব্য আমার চাচা, বর্বরতা খারাপ কিছু এগুলো তো তুমি শিখবেই। এবার শেষে বলেছেন গতি যার নিঃসহ নিঃ সে দুর্মতি, অর্থাৎ যার চলাচল নিচু মানুষের সঙ্গে তার আচরণ ঠিক এরকমই হবে। এই ছিল কবিদের নির্বাচিত একটা অংশ। আমি প্রথমেই বলেছিলাম এটি মেঘনাদ বধ একটা বিশাল কাব্য, যার 9টি স্বর্গ, আর এই স্বর্গগুলো থেকে ষষ্ঠ স্বর্গের বধ নামক যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে নির্বাচিত একটি অংশ তোমাদেরকে দিয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমি যেটা আলোচনা করেছি রাঘব বংশ, রাম এবং লক্ষ্মণ এরা দুই ভাই, রাক্ষস বংশে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এরা এখানে তিনজন। আমরা রামের স্ত্রী সীতাকে অপহরণ করার কাহিনী জানি, এগুলো বিস্তারিত এখন আর আলোচনা করা যাবে না, অনেকটা সময় হয়ে গেছে। আমরা একটু খেয়াল করি, এখানে রাম আর লক্ষ্মণ, এখানে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। দেখা গেছে তাদের সংগ্র লঙ্কায় শত্রুর আগমনের কারণে রাবণ কি করলেন, যুদ্ধ পরিচালনা করলেন, আর সেই যুদ্ধে তার ভাই কুম্ভকর্ণ এবং তার বড় পুত্র বীরবাহু মৃত্যুবরণ করেন। দ্বিতীয় দিনে যুদ্ধের সময় রাবণ তার ছোট ভাই বিভীষণকে দায়িত্ব না দিয়ে সেনাপতির দায়িত্ব দিলেন কাকে? মেঘনাদকে। এ কারণেই বিভীষণ মনক্ষুণ্ণ হলেন এবং শত্রু পক্ষের সঙ্গে হাত মেলালেন। এই কাহিনীটা এরকম। বাকিটা তোমরা পাঠ পরিচিতি এবং কবিতাটা পড়ে জেনে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাস্তবে রূপায়িত হোক তোমাদের জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।